নমস্কার অ্যান্ড আই ওয়েলকাম টু ইউ ভয়েস অফ ইমন। তো খুব খুশির খবর তোমাদের জন্য। দেখো, রেজাল্ট বেরিয়েছে, মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশের রেজাল্ট দিয়েছে। তো দেখে নাও পাস করেছো না কি হলো, তোমরা সবাই দেখে নাও। সরি, জোক দ্য পার্ট, এটা তো বিনোদ ছিল। আর সত্যি কথা বলতে ডাব্লিউবি বোর্ড আমাদেরকে নিয়ে বিনোদই করে দিচ্ছে, ঠিক আছে? নাহলে ভাবো, 5 বছর একটা রিক্রুটমেন্ট, 20 সালের রিক্রুটমেন্ট, 5 বছর চাকরি পেয়েছে। এতদিনে বুঝতে পারিনি যে কিছু একটা অসৎ উপায়ে চাকরি পেয়েছে, এতদিন চাকরি করছে। তারপরে মানে কতটা ট্রান্সপারেন্ট বলো, নাহলে কি আমাদের ডাব্লিউবি বোর্ড এরকম করতে পারে? শায়দই এরকম কোনো বোর্ড আছে, কোনো স্টেটে এরকম ডাব্লিউবির পিআরবির মতো বোর্ড আছে, নাহলে এরকম করতে পারে? সত্যি ট্রান্সপারেন্ট, এটা তো বলতেই হবে। এর জন্য সত্যি হাততালি ডাব্লিউবি পিআরবিকে। নাহলে এরকম একটা এত ভালো একটা কাজ করতে পারে? 4 বছর 5 বছর চাকরি করছে, তারপরে বার করে দিচ্ছে। তাহলে ভাবো কতটা স্পিডে কাজ করছে, বা তারপরেও বার করছে। মানে এটা বুঝতে, একটা ছেলেকে বার করতে বা এটা বুঝতে পিআরবির এতটা টাইম লেগে যাচ্ছে যে কোনো কিছু কারণে বা কিছু নিয়ে এসছে, সে চাকরি করছে, ওকে বার করে ওর জায়গায় আরেকজনকে। তো নোটিশটা আগে দেখো, তারপরে কথা বলছি। করিজেন্ডাম নোটিশ, যেটা ডাব্লিউবি পিআরবি স্ল্যাশ নোটিশ 2025-01, ডেটেড 11/3/2025, কনস্টেবল 2020, কনস্টেবল 2020 রিক্রুটমেন্টের, ঠিক আছে? ওয়ান ক্যান্ডিডেট হ্যাভিং অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার 3052-6322, সুমন বিশ্বাস, ঠিক আছে? মোটা মোটা বাত হচ্ছে, সুমন বিশ্বাসকে হাঁটিয়ে ইনি কিছু একটা করে এসছিলেন, বা কিছু একটা কারণে ওনাকে হাঁটিয়ে দিয়েছে, ঠিক আছে? তো ওনার জায়গায়, যেটা হ্যাঁ এর কোনোই দোষ নেই, মেমো নাম্বার পিআরবি, এই দেখো এই যেটা দিয়েছে, অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার 3051-6328, গৌতম কুমার দেব শর্মা, তো এনাকে অ্যাড করা হয়েছে। আর সত্যি কথা বলতে খুব ভালো, কংগ্রাচুলেশন গৌতম কুমার দেব শর্মাকে। তুমি কে ভাই তুমি জানি না, তো তোমাকে সত্যি তুমি হয়তো ডিজার্ভ করতে, সত্যি ডিজার্ভ করতে বলে এটা পেয়েছো। কিন্তু তোমার তাহলে এতদিন কেন চাকরিটা নেওয়া হয়নি? এতদিন কি ডাব্লিউবি পিআরবি বুঝতে পারেনি, বা ঘুমাচ্ছিল? 4 বছর পর একটা রিক্রুটমেন্ট এতদিন চাকরি করছে, যে চাকরির আসলে যোগ্যই নয়, তাকে চাকরি দিয়েছে, যে যোগ্য ক্যান্ডিডেট তাকে এরকম হোল্ড করে। আর কত কিছু দেখাবে, আর কত কিছু দেখবো এই পিআরবি। কি হচ্ছেটা কি? এটা কি হচ্ছে? এতদিন বুঝতে লেগে গেল, 3-4 বছর চাকরি করার পর আপনারা বুঝতে পারলেন? এতটা এতটা ট্রান্সপারেন্ট আমাদের বউ, সত্যি হাততালি ডাব্লিউবি পিআরবিকে, আপনাদের হাততালি, যে এতটা টাইম লেগে গেল তাও বার করেছেন। সত্যি এত ফাস্ট কাজ ভাবা যায় না। একটা ক্যান্ডিডেটকে বার করতে বা বুঝতে টাইম লেগে গেছে এতটা দিন। কি চলছেটা কি? কি চলছে? আর আপনার কি এতদিন যে আমাদের আন্দোলনের চলছে, এত কিছু মুভমেন্ট, আপনাদের কি চোখে পড়ছে না? একটা কি নোটিশ দিতে পারেন না? আর আপনারা নিন না, আপনারা 3 মাস 6 মাস পরেই পরীক্ষা নিন, কিন্তু একটা নোটিশ তো দিন, টেন্টেটিভলি একটা ডেট তো দিন। ডেট না দেখে কী করবো আমরা? অসহায়, আমাদের দিকটা একটু দেখুন। আর কত এরকম করবেন? আর কত এরকম করবেন? আমাদের ইমোশান নিয়ে আমাদের আমাদের এই সময় ইমোশান, এগুলো নিয়ে কত আর করবেন? রিকোয়েস্ট করছি যে আপনারা ট্রান্সপারেন্ট হন, আমাদের এক্সাম কন্ডাক্ট করুন, অ্যাটলিস্ট টেন্টেটিভলি ডেট দিন, শিডিউল দিন। এরকম আর করবেন না, রিকোয়েস্ট। কি চলছে? একটা ছেলে এতদিন চাকরি পাচ্ছে, আর যে ডিজার্ভেবল ক্যান্ডিডেট ডিজার্ভ করে তাকে হোল্ড করে রেখে এতদিন পর, তাহলে কী এর তাহলে কী হলো? আর কি কি কিসের, মানে এতদিন লেগে গেল একটা ছেলেকে বুঝতে যে কোনোভাবে এসছে, আর যে অ্যাকচুয়াল যে চাকরি পাওয়ার কথা। কি চলছেটা কি? কি চলছে? তো এটাই বলবো, এটাই দিয়েছে। আর গৌতম ভাই বা যে হও, তোমাকে অনেক কংগ্রাচুলেশন, যে চলো অ্যাটলিস্ট এই ইয়েটা তুমি পেয়েছো, তুমি সত্যি ডিজার্ভ করো। আর এটা হয়তো আরও ওদের সাথেই তুমি পেতে পারতে, বা তোমারও আজকে তোমার চাকরি এতদিন হতো, বা এতটা সময় এরকমই হতো না। আর সত্যি মানে থেমে থাকে না, ঠিক আছে? আজকে তুমি সার্চ, তাই জন্য ভাই এখানে গেছো, ঠিক আছে? এতদিন পরে হলেও তাও ভালো যে তুমি পৌঁছাতে পেরেছো, বা অনেকে তো সেটাও হয় না। দেখো না,
তোমার এতদিন লেগে গেল, কি যে হচ্ছে, কি পিআরবি কি করছে সত্যি বুঝতে পারছি না। আর এটা কি এইভাবেই চলবে, নাকি আরও এক্সাম নেওয়া হবে? আর যদি এক্সাম নাই নেবে তো বলে দিক না পিআরবি, কোনো দরকার নেই। আর তো চলো আর কি